প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি রাজনগর রাস উৎসবে। রায়নগরের রাস উৎসব প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। এখানে অনেকগুলি পৌরাণিক মডেল অবলম্বনে মডেল করা হয়েছে। আমরা প্রথমেই যে মডেলটি দেখাবো অষ্টসখী। অষ্টসখীর সঙ্গে শ্রীকৃষ্ণের যে লীলা, সেই লীলাটি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আমরা সেই চিত্র STSP নিউজ বাংলা চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি। আমার ক্যামেরা পার্সন রাজীবকে বলবো যে খুব সুন্দরভাবে তুমি দর্শকদের জন্য পুরো রাস উৎসবটি ঘুরে ঘুরে দেখাও। আরও একটি মডেল জগন্নাথ দর্শন। জগন্নাথ দর্শন এরপরের মডেল অনন্ত শয্যা। সেই দৃশ্যটি আমরা STSP নিউজ বাংলা চ্যানেলের মাধ্যমে এবং ইন্ডিয়ান নিউজ কলকাতা দুটি চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি। প্রতিটি মডেলই করা হয়েছে রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী অবলম্বনে অকাল বোধন। এরপরে ময়রাবণ বধ। এখানের যে রাস পরিচালনা কমিটি তারা আমাদের পুরো রাসটি ঘুরে ঘুরে দেখাচ্ছেন। এরপরে পুতনা বধ। শ্রীকৃষ্ণ যে সেই পুতনাকে বধ করেছিল সেই দৃশ্যটি এই মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। কালিয়া দমন। শ্রীকৃষ্ণের কালিয়া দমন। এখানে যে পুজো কমিটির সদস্যরা আছে, রাস কমিটির সদস্য, তারা আমাদের এই রাস মণ্ডপটিকে পুরোপুরি ঘুরে আমাদের দেখাচ্ছেন এবং এই রাস উপলক্ষে চলেছে মুক্ত মঞ্চে অসাধারণ কীর্তন গানের আসর। পরের মডেল সাপ খেলা। এরপরে আছে গোপাল ভাঁড়ের লেবু চুরি। এই দৃশ্য আমরা STSP নিউজ বাংলা, ইন্ডিয়ান নিউজ কলকাতা দুটি চ্যানেলের মাধ্যমে সরাসরি রায়নগর থেকে তুলে ধরছি। এখন এখানের যে রাস উৎসবের মুক্ত মঞ্চ, সেই মুক্ত মঞ্চে চলেছে বিখ্যাত কীর্তনীয় শিল্পীর কীর্তন গান। সেই দৃশ্য আমরা সরাসরি STSP নিউজ বাংলা সরাসরি আমরা রায়নগর থেকে তুলে ধরছি। আপনারা দেখতে থাকুন। এই বৈষ্ণব দর্শন শাস্ত্র সম্পর্কে কীর্তন গান আলোচনা করতে যাওয়া একান্তই ধৃষ্টমা মাত্র। কারণ এই বৈষ্ণব দর্শন শাস্ত্র হলো প্রগাঢ় সমুদ্রবৎ। এই প্রগাঢ় সমুদ্রবৎ লীলার মধ্যে ভক্তিরূপ তত্ত্বরূপ রত্ন কোথায় কিভাবে লুকিয়ে আছে তা আমার মতে রায়নগর অনুপযুক্ত ডুবুরির পক্ষে সর্বজনীন রাস উৎসবের মায়েরা যে মুক্ত মঞ্চ, সেই মুক্ত মঞ্চে চলেছে কীর্তন গান উৎসব। কীর্তন শুনতে গেলে একটু কথা দেওয়া নেওয়া করতে হয়। নিজেদের মধ্যে কথা বলবেন না, আমার সঙ্গে কথা বলবেন। সম্প্রীতি, মেলবন্ধন ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে রায়নগর সর্বজনীন রাস উৎসব এবারে 58তম বর্ষ। সেই উপলক্ষে চলেছে কীর্তন গানের অনুষ্ঠান। আমরা সেই দৃশ্য STSP নিউজ বাংলা সরাসরি রায়নগর মুক্ত মঞ্চে যে কীর্তন গানের আসর চলেছে আমরা তুলে ধরছি। আপনারা দেখতে থাকুন। তত্ত্বরূপ রত্ন খুঁজে আনা আমার মতো সম্পূর্ণ অনুপযুক্ত। আমার ক্যামেরাম্যানকে বলবো যে এখানে অনেক ভক্তবৃন্দ এই কীর্তন গান শুনতে উপস্থিত হয়েছে, তাদের চিত্রটা একটু তুলে ধরতে। রাজীব, তুমি এখানে যে ভক্তবৃন্দরা এই কীর্তন গান শুনতে এসেছে সেই চিত্রটি একটু তুলে ধরো। এই ধন্য কলিযুগকে উপলক্ষ করে এই মহতি হরিসভা রাজনগর রাস কমিটির যে আয়োজন, রাস উৎসব কমিটি, তাই তো রাজনগর লজ্জা কিছু নেই, কিছু লজ্জা। আমরা সরাসরি রায়নগর যে রাস উৎসব চলেছে সেই রাস উৎসবের দৃশ্য সরাসরি রাস উৎসব প্রাঙ্গণ থেকে তুলে ধরছি। আপনারা দেখতে থাকুন
58তম বর্ষের প্রাচীন রাস উৎসব। রাস উৎসব ঘুরে ঘুরে দেখতে দেখতে পেয়ে গেছি রাস কমিটির অন্যতম আরেক সদস্যকে। তার কাছ থেকেই রাস কেন করছেন সেই বিষয়ে আমরা জেনে নিতে চাই। আপনার নাম? আশিস ঘোষ। আপনারা এই রাস করছেন কেন? রাস করছি, আমার দাদু এই রাসের প্রতিষ্ঠাতা। দাদুর নাম কি? অধরচন্দ্র ঘোষ। আর আমি তার নাতি আশিস ঘোষ। এই রাসকে আমার দাদু যখন প্রতিষ্ঠা করেছিল, বর্তমান যুগ উপযোগী যে পরিকল্পনা এবং অনুষ্ঠানের মাধ্যমে যেসব আমরা এখন পর্যন্ত 58 বছরে পৌঁছে গেছি। 58 বছরের মধ্যে আমি 39তম সম্পাদক এবং সমস্ত এরকম পৌরাণিক কাহিনী আমাদের অবলম্বন এবং আমাদের রাস উৎসবে যে অনুষ্ঠানগুলি হয় সামঞ্জস্য এবং সবার দেখার মতো এবং রাস উৎসবের ঐতিহ্যের জন্যে আমাদের ঐতিহ্য রেখেছি বলে মেলায় প্রচণ্ড ভিড় এবং মেলা পারপাস আলাদা এবং এটা ঠাকুর মঞ্চ। এই মন্দির হচ্ছে এখানে আরও এই যে রাধা মাধবের মন্দির, আমাদের মন্দির নির্মাণ হবে শীঘ্রই। মহাপ্রভু যদি তিনি না আসতেন, তিনি জগৎ মাঝারে চিনতে কেউ পারতো না যে ভগবান কৃষ্ণ দাপুর যুগে বলে কোনো ভগবান ছিল। সেই জন্য জীবন্ত বারোয়ারি প্রদর্শনী চলেছে, সেই দৃশ্যও আমরা STSP নিউজ বাংলা সরাসরি তুলে ধরছি। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামত প্রামাণিক, STSP নিউজ বাংলা সরাসরি রায়নগর রাস উৎসব প্রাঙ্গণ থেকে। আমিও যে বারোয়ারি প্রদর্শনী চলেছে সেই বারোয়ারি প্রদর্শনী দর্শকদের জন্য সুন্দরভাবে তুলে ধরার জন্য। রাজীব, তুমি এই বারোয়ারি প্রদর্শনী যে চলেছে সেই দৃশ্যটি দর্শকদের জন্য সুন্দরভাবে তুলে ধরো। 10 বছর আগের কথা মনে থাকে না, সেখানে প্রাণ গোবিন্দ লীলা করেছেন আজ থেকে অন্তত পক্ষে 5,500 বছর পূর্বে। তাহলে মহাপ্রভু এসেছেন আজ থেকে 538 বছর পূর্বে। তাহলে 5,500 কৃষ্ণ ও কালী, 538 বছর বাদ কৃষ্ণ ও কালী এই দুটি রূপকে একসঙ্গে এই বারোয়ারির প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে। আপনারা দেখতে থাকুন STSP নিউজ বাংলার মাধ্যমে। আর এই রাস উৎসব উপলক্ষে মুক্ত মঞ্চে চলেছে কীর্তন গানের আসর। এই কারণে মহাপ্রভু অধিকারীর বিষ্ণু নাম বলে। কীর্তন গান, তোমরা অসাধারণ কীর্তন গান। মহাপ্রভু কৃষ্ণকে চিনতে শেখালেন। তাহলে যে আমাকে চিনতে শেখালো, আমি যদি তাকে